হাজি গৌস মিয়া এবার সাবু মিয়া শিকদার বাড়ি সাইডে হো একটা বাচ্চা আছে জিয়ান আমার ইঞ্জেকশন ও ওয়ারদা সাবু মিয়া পুরান বাড়ি বড়শিবপুর হায়দ্রাবাদ দিয়ে কুটি বড়শিবপুর হায়দ্রাবাদ দিয়া অবস্থা খারাপ মানুষের হাতে গুটি দিলে যাম দেখি আমরা তোমরা আনো আমি দিব না আগামীতে অগ্রিম ভ্যাকসিন আমরা এটা তো মরপুর ইউনিয়ন এটা বড়শিবপুর ও সাইড আরিবাজ আবার গোয়ালা বাজার ইউনিয়ন ও আমার স্যারের বাড়ি এনসিটি স্যারের বাড়ি এখানে আছে মোল্লা বাড়ি আছে শিকদার বাড়ি আছে ও আপনার হুকা গরু ঘাস খাট ঠিক আছে কিন্তু একটা ফুড পয়জনও আক্রান্ত এগুলো মোটামুটি আছে তবে বাতাসটা আর কি খারাপ গাছের ইগলিকটা ক্রস বেলজিয়াম অবশ্য খাটো হয়েছে নাম্বার ভরে গেছে গাছ আমরা আবহাওয়ার লাগে উপযোগী নাই মেঘ দেওয়া কিছু কমছে মশাটা সাধারণত মশা তো লাম্পির কারণে হয় আমরা সারের বাড়িটা রইল কুচগুবি স্কুলের স্যার আর গোলা স্কুলের স্যার ম্যাডাম তান বাড়ির রাস্তায় ধীরেন্দ্রনাথ তান বাড়ির রাস্তায় দুর্গা তান গরু কিছু ক্রস বাচ্চা আছে আমার হাতের আছে হৌ আরও আছে সবাই মোটামুটি আমরা পাশাপাশি কিছু সবজি টবজিও মানুষের ঘরে কি চাই পাশাপাশি দেশ মানুষের কোনো কোদাল নিচে এত সমস্যা নাই যুব সমাজ কাজও লাগলে সরকারি সুবিধা পাইলে জমিন আমরা সেটার অসুবিধা বছরের তো বাড়াইব কিন্তু সমস্যা হইল জায়গা প্রতি থাকে বেশি গাছপাতা আইলে গরুর সময় অনেক উপকারী থাকে এগুলা হয় উপকারী গাছের মাঝে অনেক ওষুধ থাকে যাতে ফুড পয়জন কমায় আর তো খাওয়া হয়েছে টাটা পড়লে গাছ কাটা পরে গাছ দইয়া খাওয়াইতা এগুলা খোয়া না যার কারণে গরু খাওয়ার কারণে সময় বন্ধই খাই আইছে টেলদিন মারা হয় এগুলা বিষাক্ত যেগুলা বিষাক্ত হওয়ার কারণে গরু মারা যায় এখন ওরা বন্ধই খাই আইল তো মারিও আমরা যারা কৃষক বাইরে আমরা কইমু বিশেষ করে যারা এলদিন ভেতর ব্যবহার করেন এগুলা মাটির নিচে বাড়িতে রেখে মাটির নিচে বন্ধ পালাইবা না আর বন্ধ বাসান পানি যদি হয় বাসান পানিটা দুই আইবা বা বিষের বোতলটা কারণ ওই গাছের পড়লে গাছটা খাইলে গরুটা যখন ফুড ভোজন হইলে আর ওষুধে কাজ করতো না ডাক্তার বা হইলে বাঁচতে বাঁচাইতে আর না খুব রেয়ার যে সঠিক টাইমে ফুড ভোজন বিষাক্রান্ত হইলে ফুড পয়জন হইলে একটা খাদ্যতেই সমস্যা হইলে সমস্যা কিন্তু বিষটাকে যারা মারা হয় এটাতে যদি আক্রমণ হয় গরু বাঁচানি খুব রেয়ার আপনারা যে বিষ ব্যবহার করবা খেত বা ধানটা খাওয়াইবা ধানটা গুঁড়াটা খাওয়াইবা আপত্তির ঔষধ দেন এই গুঁড়াটা গরুকে খাওয়াইলে অনেক সময় ফুড পয়জন হয় এগুলো আপনারা খেয়াল রাখবা এবং গাছ রইদ শুকাইয়া খাওয়াইতাম এমন যাতে বেশি মারতাম যাতে 3 মাস থাকে 6 মাস থাকে এরকম বা কইও তো ক্ষতির ওষুধ দিলে গুবা করলা গরু মারাইব ডাক্তারও তো টেকা পাই কাটতে পারবো ওষুধও বাইরের দেশ থেকে দেশের অর্থনীতি ক্ষতি হইব হিসাবে আপনারা সচেতন থাকবা সবসময় যারা কৃষক যারা মাত্র কাজ করেন দরকার লাগে একটা পলিথিনের মাঝে কইরা বিষ লইয়া যাইবা বন্ধ বিষ আইলে পড়বো গরু খাইব গরুর অসুস্থ হইব ওটা হইল আমার কথা ওটা হইল মেসেজ যে সাবধানতার সহিত এলডিনোর বিষের বাইরে ফেলাইবা না আর বাড়ির কোনো বোতল টোতল বাইরে ফেলাইবা না ইচ্ছা করে খালো তাহলে মাটির ফুটতে রাখবা গাতর মাঝে পরে এক সময় এটা আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে যাব বিষয় অ্যাকশন যাইব কি তবু পশু পাখি তো বাচ্চা রইল সবই তো আগের দিন 20 মাইরে 12 দিন বেছে এইগুলো একটা প্রবলেম সেখানে তো মানুষের এই অবস্থা বেমার বুঝছেন তো একটা পরিপূরক বুঝছেন একটা পরিপূরক খাদ্য যেমন সাপে যখন চায়না ব্যাং নিল তখন আর ব্যাং ধান খাওয়ার ফুকা খাওয়ার বাহক নাই তখন কিতা করছে তখন কইছে যে মারো বিষ এখন ফুকা খাইতো ধানের ফুকা ব্যাঙ্গে খাই সাপে
ব্যাংকাই তো সাফে আর শেষ পর্যন্ত দৌড়িয়ে না ফেলাই তো গুফাটো আর গুফাটো মাছে খাইল তো পোকা তখন আর কিচ্ছু লাগতো না আর বিষ মারার পরে মাছও মরছে ব্যাঙও মরছে এখন জন্মিছে পোকামাকড় এখন পোকামাকড়ে জন্ম বিভিন্ন ধরনের ইয়ের কারণে গুটি বেড়াম ওই কী কারণে বড় আমি তো একজন টেকনিশিয়ান ক্ষুদ্র ইঞ্জেকশন দেই সাধারণ একটা ডিপ্লোমা আছে 2010 সালে দিতাম মমিসিং আর ঢাকা আইআইটি ট্রেনিং দিছি আমি অত জানা না তবে 8টা বিষয়ের উপরে ভেটেনারি ফার্স্ট এইড অ্যানাটমি ফিজিওলজি মাইক্রোবায়োলজি প্যারাসাইটোলজি ভেটোলজি হিস্টোলজি পোল্ট্রি প্রোডাকশন মাইক্রো ক্রেডিট মানে অর্থাৎ ফার্ম অ্যানিম্যাল হাজবেন্ডারি এই 8টা-9টা বিষয়ের উপরে আমার ডিগ্রি আছে সমস্যা নাই কিন্তু প্রথমে ক্ষুদ্র পরিসরে কইলাম সবার যে সচেতন হন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর টিকা দেউকা গুটি আওয়ার আগে বেশিরভাগ ফাল্গুন চৈত্র মাসও আয় তবে আপনারা ঠান্ডার সময় ভ্যাকসিন জমাবা ভ্যাকসিন করা লাগে ঠান্ডার সময় সবে হয় না আইলো দিল ভ্যাকসিন যদি পরিবহন 1 ডোজ লাগে 2 ডোজ লাগে 3 ডোজ লাগে তা তো গুটি হইলে একটা গরু ফসব খরচ হইব টাকা আপনার অনেকটা আর এখন যে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট কিন্তু গরু মারা যাইতো নাই তো বেশি শ্বাসকষ্ট গরম দেখলে মাথাত পানি দিবা পরে ডাক্তারের শরণাপন্ন হইবা ডাক্তার সাহেব আইলে এমন আছে জায়গা পালা করে দিবা প্রত্যেকটা গরুর কিতার লাগে যখন বেশি মারা সব পোকামাকড় হয়ে গেছে বৃষ্টি দিছে আবার পোকামাকড় জন্মিব আবার রোদ দিব আবার পোকামাকড় কোন মশার কারণে কোন পোকার কারণে হয় দর্শক কাছে আমার প্রশ্ন রইল এবং বাবার লাগে কোনো ডাক্তারকে দেখাবো খোঁচাইন কিতার লাগে গুটিটা হয় আগে হোক চিকিৎসা তো করতে আইসুন আপনি যে সবরেও আপনি করে কইবা থাকুক মুরগির ডাক্তার আসল ডাক্তার 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 মানে ডাক্তার তো সব নাই আমি ডাক্তার আমি কই না আমি এই টেকনিশিয়ান তো আমার সাধারণ প্রাথমিক পশু চিকিৎসক আমি কইতাম পারব ওটা আমি কইতাম পারব এর বেশি যারা ডাক্তার কয় মোটরসাইকেলটা নিল সরকারি কোনো একটা ইয়ে তো থাকতে হইব মিনিমাম একটা তার একটা কিছু থাকতে হইব বা একটা কিছু থাকতে হইব বা তার একটা সরকারিতে একটা কিছু থাকতে হইব সবও তো ডাক্তার প্রাইভেটও তো ডাক্তার তো এখন ডাক্তার নাই ফিজিশিয়ান হইতে হইলে মিনিমাম একটা LMF আগে হওয়া হইতো মানুষটা তার এটা মিনিমাম একটা ডিগ্রি লাগে একটা শর্ট কোর্স ডিপ্লোমা লাগে ডিপ্লোমা ছাড়া কোনো চিকিৎসা হয় না এই যে গরুগুরা কোন সময় ভ্যাকসিনেশন করে ভ্যাকসিন যদি পরিবহন সঠিক না হয় ভ্যাকসিন প্রাইভেট হোক আর সরকারি হোক কোনটাই কাজ করতে নাই এলাই তো 2 ডোজ 3 ডোজ কিমির 2 ডোজ করা হয় সেখানে কিমির বাদে ডিম থাকি যায় গরুরে ওরকম খাওয়ানি লাগে প্রতি 3 মাস পর আমরা কষ্ট করে গাছ খাবাইলে আর কিমনে খাইলে বইয়া হইয়া প্যারাসাইট দেখুন না নি আম গাছের মাঝে বট গাছ হয় আর বার ইয়ে হয়ে গেছে খিতার লত হয় আর বাঙ্গার লত হয় তে ফরো গাছা এগুলো পরজীবী প্যারাসাইট গরুর কয় যে বলে গরুর চামড়ার নিচে চৌকর কিমি আছে কেউ বিশ্বাস করে না যদি কই গরুর চামড়ার নিচে কিমি আছে বিশ্বাস করে না গরুর গোল কিমি ফিতা কিমি অন্তষ্টীয় কিমি গরু 4টা ফেট হইলে বিশ্বাস করতে হবে গরু কিমি 4টা ফেট রুমেন অবেজাম রুমেন অবেজাম এবেরিকুলাম রেটিকুলাম রুমেন অবেজাম এবেজাম রেটিকুলাম গরুর 4টা ফেট এটা আমরা জানতে হইব যে গরু গুলিয়া খায় পরে ফাঁসায় একটা ব্লক হইলে রুমেন অবেজাম এবেজাম রেটিকুলাম রুমেন হ্যাঁ রুমেন যখন ব্লক হয় তখন ফের পাবে আর ফের যখন ফুলে তখন টিম্পানি দেয় টিম্পানি হয় এগুলো আমরা আসলে জানা দরকার না জানিয়া না বুঝিয়া আর চিকিৎসা যে দেয় যাতেও দেয় আপনারা কইবা কিতা দিয়েছো দেও আমার লেখিয়া দেও যে কোনো জন হোক আও এজন তারে কিতা দিরায় বেশি 9 টাকা সমস্যা নাই তুমি আইসো তেল জ্বালিয়ে তোমার ফিস নাও আলাদা ওষুধের টাকা আলাদা নাও তুমি কিন্তু তেল জ্বালিয়ে তোমার 500 টাকা দিব বাদ বাকি যদি 100 টাকার ওষুধ তুমি ভালো করতে পারো গরু ফানি দিয়েও ভালো করতে পারো সমস্যা নাই তা গরু ভালো হওয়ার দরকার তবে টিকাটা আমার মনে হয় পৌষে মাকে করলে 2 ডোজ করাটা বালা আর এখন আমার অন্যজনে কইরা প্রায় নিউন গেলে টিকা দোকান বা আমি পারতাম না সরি রোগ মাটো তাহলে টিকা দিলে টিকা হয়ে যায় কারণ যে টিকা তৈরি করা হয় ও রোগটাই তৈরি করা হয় রোগের বালা অ্যান্টিবডি দিয়ে তৈরি করা হয় যখন বাদে বালা 2টা পারবো তখন আমরা বাড়ি যাব তখন আপনি আমাকে কইবা হ্যাঁ কিতা দিলা আমি তো মান সম্মানের লাগে 15 বছর ধরে কাজ করলাম না আর মান সম্মান বাঁচতে হইব আর যাইলে গুছ খানা খাফানো পকেট নাই টেকা খেয়েও লগে লই যাইতাম নাই কিন্তু পশু সেবা এটা পশু হইতেও পারে না বুঝছেন নি এটা কোম্পানি এবং ডাক্তারের একটা থাকে যেটা কমাইয়া দেওয়া এটা দিব বাড়াইয়া যেটা বাড়াই এটা দিব কমাইয়া তখন ওষুধ রেজিস্ট্যান্স তখন ওষুধ চেঞ্জ করা লাগে আমরা সরকারি টিকা দিলে যে কাজ করে নেব এমন কোনো কথা নাই
ও দৌকা এটা আমাদের দেখা যার গুটি আমি একটু জম্মু করে দেখাই দৌকা ও দৌকা গুটি দেখা যার। আচ্ছা এখন যদি কোনো ধরনের স্বাভাবিক অ্যান্টিবায়োটিক ইউজ করা যায় এরপরে যখন গুটি থাকতো না তখন আমরা গুটি দিলে গুটিটা পারলা টিকাটা দিলে বালা গরুর ইয়েটা আইতো না। সবাই বুঝে না তখন সারে বুঝাইতে এখন বুঝিলে তারা বেশি পাবলিক সকলতে কিছু ফার্মেসিত দিলে এমনি ভ্যাকসিন ছাড়া ওষুধ দেখুন তারা বেশি বুঝিলায়। তো বেশি বোঝার কারণে ওদের সিটি হিসেবে খুব সুন্দর বাচ্চাটা বলে কিমি ডোজ করতে হবে কোনো বয়সে কত খাওয়ানো লাগবো দিলাম বাচ্চা একটা বড় বাচ্চা চলো আর ইনসুলিন আটা খাওয়ায় না ওই যে ক্যালসিয়াম খাওয়ানি লাগে ও আমার স্যার সাবেক স্যার ধীরেন্দ্রনাথ বিএসসি রিটায়ার্ড হয়েছেন ও ইয়র কোচবিহার স্কুলের স্যার সবে চিনবা উমরপুর ইউনিয়নের যারা চিনবা খুব ভালো স্যার আসলা আমার ফাদারের ফ্রেন্ডও তাই দিয়ে আইছেন যাই হোক সবাই ভালো থাকুক আর আগে দিবা ঠান্ডার সময় গুটির টিকা দিবা।